হ্যালো বন্ধুরা, আজকে আমি তেলাপিয়া মাছের কাবাব বানাচ্ছি। কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। মশলা, আমি কিছু মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি। এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছের পেটির দিকে সব আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে, দেখেছেন? ওর মাঝখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, পেটের ভিতরে যাতে ঢোকে সেই মতন করে মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা ধনে পাতা আর ওই মশলা ওর মুখ দিয়ে পেটে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আসে পেটের থেকে, বাজে গন্ধ যেন না বেরোয়। এই যে মাখানো হয়ে গেল, সব কটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি একটুখানি হালকা তেলে একটু ফ্রাইয়ের মানে জাস্ট সাঁতলে নেওয়ার মতো নেব, কারণ ওটাকে আমি এখন এয়ার ফ্রায়ারে ভাজবো। দেখুন, জাস্ট অল্প তেলে ওটাকে এয়ার ফ্রায়ারে আমি ভাজবো বলে তাই কড়াইয়ে একটু সাঁতলে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। এবারে আমি তুলে ওটা এয়ার ফ্রায়ারে বসাবো। হ্যাঁ, ওই নামিয়ে নিলাম, মশলাগুলো নামিয়ে নিলাম। এই দেখুন, বসিয়ে দিলাম। এবার আমি এয়ার ফ্রায়ারে সেটা ঢুকিয়ে দিলাম। এবারে এটাকে আমি 20 মিনিট টাইম দেবো। 10 মিনিটে এক পিঠ করে নিই। 20 মিনিটে 200 সেন্টিগ্রেডে টেম্পারেচারে রেখেছি এটা। হ্যাঁ, এই দেখুন, 10 মিনিটে আমার হাফ হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ঘরে ক্ল্যাচার থাকলে ওইটা দিয়ে উল্টে দেবেন, এতে সুবিধা হবে। গরম তাহলে ধরতে, গরম লাগবে না ধরতে গেলে। আর বেশি হবে না। এবারে আবার বাকি 10 মিনিটে আমি এটা করে ফেলবো। হ্যাঁ, এবার 10 মিনিট পর দেখুন আবার নামিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে প্লেটে সাজিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন। এর ওপরে একটু লেবু মাখিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু।